এই ক্যামেরাম্যান যারা এসেছেন একটু ঘোরা এমন ভাবে ঘোরাবেন হাত যে না তুলবে লক্ষ্মীর ভান্ডার না পায়। ঘোরান তো, মজা করছে। ঘোরা 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 ঘোরা, হ্যাঁ হ্যাঁ চলো হাত ভালো করে, হ্যাঁ পিছন দিকে বসে ফাঁকি দিলে হবে, তুলতে হবে, তালি দিতে হবে, একসঙ্গে বলবে নিতাই 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 নিত্যানন্দ নাম নিতাই চাঁদ দাঁড়িয়ে ছিল পাড়ে, মনে মনে ভাবছে কেউ বোঝে আমার নাম নিয়ে ডুবে বললো উঠে আয় উঠে আয়, ওরে 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 অবলা সন্তান, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, উঠে আয় উঠে আয়, আমাকে দোষের ভাগিদার করলো কৃষ্ণ। নিতাই চাঁদ মনে মনে ভাবছে কেউ বোঝে ঝাঁপ দিয়ে ডুবে মরছে, ও তো ডুবে মরার জন্য ঝাঁপায়নি, স্নান করবার জন্য ঝাঁপ দিয়ে। এখন ডুব দিয়ে যখনই গলার থেকে মাথা পর্যন্ত তুলে ধরেছে, এইবারে মায়েরা মনে রেখেছিলে তো, কালো লোক সর্ষের তেল মাখা ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। বলো পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। কৃষ্ণ বলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ। নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। ওরে কালো, এই কে রে উঠে আয়। শিষ্যের কিন্তু গুরুদেবের মুখটা মনে আছে, গুরুদেবের কিন্তু শিষ্যের মুখটা মনে নাই। উদ্ধারণ দত্ত সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো, জয় নিতাই। জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদের চরণে পড়েছে। প্রভু কে কে পায়ে পড়ে কে? প্রভু আমি উদ্ধারণ। হ্যাঁ উদ্ধারণ? ও উদ্ধারণ দত্ত, তুমি সেই সোনার দোকানদার না? সোনার ব্যবসা করতে তোমার তো প্রচুর টাকা, তুমি কি করছো? আহা, আমি যে তোমার কাছে গুরু দীক্ষা নিয়েছি, তোমার চরণে আশ্রয় নিয়েছি, হ্যাঁ প্রভু আমায় ভুলে গেলে? সত্যি কথা বলতে কি ভাই, মনে থাকে না সবার কথা। তুমি এখানে কি মনে করে? উদ্ধারণ দত্ত প্রশ্ন করছে। আমি? নিতাই চাঁদ বলছে আমি কেন এসেছি জানো? আমি তো স্নান করতে গেছি। ও আর তুমি? আর বলো না ভাই, আমার ছোট ভাই মহাপ্রভু নিতাই চাঁদের থেকে গৌর কতদিনের ছোট? নিতাই চাঁদের থেকে মহাপ্রভু 12 বছরের বয়সে ছোট। 12 বছরের বড় নিতাই চাঁদ।
তাই চাঁদ বলছে, জানো তো উদাহরণ, আমার ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, চলো বেরিয়ে পড়ি। উদাহরণ দত্ত হাত ধরে টানছে, না 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 দাঁড়া দাঁড়া, বেরিয়ে পড়লে কি হবে নাকি? তাহলে আহা, হরিনাম দিতে গেলে তো ভালোই হতো ভাইয়া, কিন্তু আমার ভাই যে একটা গেরো দিয়েছে মাঝখানে, আবার গেরো কিসের? আমার বলেছে আমার একটা বিয়ে করতে হবে। তুমি বলো ওই 40 বছর বয়সে মেয়ে কি পাবো? 1 লাখ টাকা নিয়ে যারা কীর্তন করছে তারা মেয়ে পাচ্ছেন, মানে এক পালা 1 লাখ, এক পাড়ো, তারা মেয়ে পায় না। মেয়ের বাপ মা তো জেদ ধরে বসে আছে, চাকরি আলা ছাড়া দিবনি, সরকারি চাকরি, খবরদার দিওনি, কখন যে চলে যাবে। আহা, রাত্রেবেলা ঘুমোবে, সকালে উঠে দেখবে চাকরি নাই, নোট হয়ে গেছে, ব্যাস শেষ। চুরির চাকরি চোরে নিয়ে চলে যাবে যে কোনো মুহূর্তে। তাই চাঁদ বলে, যারা এত টাকা নিয়ে হরিনাম করে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিয়ে আমাকে মেয়ে কে রে? উদাহরণ দত্ত বলে, প্রভু এই জগতে শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখবো, চলো আমার ঘরে চলো। হাত ধরে নিয়ে গেছে, হাত ধরে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে সেবা দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিয়েছে, বসতে দিয়েছে, আসন পেতে দিয়েছে, বিশ্রাম করতে দিল। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে বাড়ির মেয়েটা নিরামিষ খায় ও যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে ওর জীবনটা নরক হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায় ও যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে ওর জীবনটা নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন, সবার জন্য সবটা নয়। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। নিয়ে গিয়ে দাঁড় করিয়ে নিতাই চাঁদের চরণ সেবা করছে। প্রভু আমি যে তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো বললাম, বললেই তো হবে না, তোমার মেয়ে তো যে সে হতে পারে না। নিতাই চাঁদের চরণটা সেবা করছে, মনে মনে বলছে, অহংকারে অহংকারে আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশদিয়া অহংকারে আস্তে 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 আস্তে। উদাহরণ দত্ত কার নাম নিয়ে কাঁদছে? নিতাই চাঁদের নাম নিয়ে কাঁদছে। নিতাই বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, তোমাকে সংসারের জন্য আর কাঁদতে হবে না। আর সংসারের জন্য কাঁদবে, সংসারী জীব তোমায় আরো বেশি করে কষ্ট দেবে। ভগবানের নামে কাঁদছে। অহংকারে নিচে অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ পাশদিয়া অহংকারে সত্য রে সত্য বলি মানি, আমরা সত্যকে সত্য বলে মানি। যদি নিতায়ের 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 করুণা হবে,
ব্রজে রাধা কৃষ্ণ পায় চরণ দুখানি ধর নিতায়ে চরণ দুখানি ধর নিতায়ে চরণ দুখানি তোমরা ধর নিতায়ে চরণ দুখানি মোদের প্রেম দাতা বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার দুরাচার সেই পশু বড় দুরাচার আস্তে সেই পশু বড় দুরাচার ভগবান জীবনে দুবার হাসে যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আরেকবার ভগবান হাসে তখন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে তোর 5 কাঠা আমার 5 কাঠা তখন ভগবান হাসে কার সম্পত্তি কাকে দাও রে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে সাজাও কত ভূষণ আবেশ পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ ভগবান সব সইতে পারে ভক্তের নয়নের জল আর ভক্তের অহংকার সইতে পারে না নিতাই চাঁদের চরণে যখন উদ্ধারণ দত্তের নয়নের জল পড়েছে উঠে বসেছে কে নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে উদ্ধারণ তোমার চোখের জল কেন প্রভু তোমায় তো কোনোদিন অন্য কিছু দিয়ে বাঁধা যাবে না কোনো দড়ি দিয়ে কোনো চেন দিয়ে কোনো শেকল দিয়ে তোমায় তো বাঁধা যায় না বাঁধাই যদি যেত তাহলে মা যশোদা তোমায় দড়ি দিয়ে বেঁধে ফেলতে পারত বাঁধাই যদি যেত তাহলে দুর্যোধন শিকল দিয়ে বেঁধে ফেলতে পারত বাধা তো তোমায় যাবে না বাধা তোমাকে একটা উপায়েই যায় হৃদয়ের বিশুদ্ধ ভালোবাসা দিয়ে তোমায় বাঁধা যায় হ্যাঁ হ্যাঁ আর যখন সামনে গিয়ে বলছে তুমি যখন আমার চরণে নয়নের জল দিলে
আমি গৌরকে সাক্ষী রেখে তোমায় আশীর্বাদ করছি উদ্ধারণ, মেয়ে তুমি পাবে, চিন্তা করে দেখো না, মেয়ে তুমি ঠিক পেয়ে যাবে। হ্যাঁ, উদ্ধারণ দত্ত নয়নের জলটা মুছে নিতাই চাঁদকে বিশ্রামে দিয়ে ঘর থেকে বাইরে এসেছে। আস্তে, সব সময়ের জন্য যারা বসে আছেন আজকে ভগবানের কথা শুনছেন, ঘরে ফিরবেন, প্রসাদ পাবেন, একটা কথা মনে রাখবেন, ভগবানের নাম যারা করে, ভগবানের নাম যারা করায়, ভগবানের নাম যারা শোনে, এদেরকে কোনোদিন কটু কথা বলতে নেই, এদেরকে কোনোদিন কটূক্তি করতে নেই। 64টা অপরাধের মধ্যে শ্রেষ্ঠ হলো বৈষ্ণব অপরাধ। আপনার ভালো না লাগে আপনি শুনবেন না, আপনি যাবেন না, কিন্তু যে শুনছে ওকে বাধা দিচ্ছেন কেন? ওকে বাধা দেওয়ার অধিকার আপনার নেই, কেন দিচ্ছে? ওকে বাধা দিয়ে হরিনামের দুর্নাম করে যারা শুনছে তাদের বদনাম করে দয়া করে নিজের অপরাধের বোঝাটা বাড়াবেন না। দুঃখ কি লাগে জানেন? যে গ্রামে 50টা মুসলমান বাড়ি আছে সে গ্রামে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে একটা মন্দির তৈরি হয় না। মানুষের জীবনে সব থেকে বড় দুঃখ। আজকে কেন আমাদের এই দুর্দশা, কেন আমাদের জীবনে এত কষ্ট? কেন কষ্ট জানেন? আমাদের জীবনে একতা বিনষ্ট হয়েছে, আমাদের জীবনের পারস্পরিক সৌহার্দ্য নষ্ট হয়েছে। একটা মুসলমান বাড়ির ছেলে সে যদি টুপি পরে, নামাজ পড়ে, মসজিদে যায়, সে যদি আল্লাহকে ভালোবাসে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, তাকে বাকি মুসলমানরা সম্মান করে, সালাম আলাইকুম। একটা হিন্দু গলায় তুলসীর মালা পরলে, কপালে তিলক দিলে 50 জন তাকে টোন কাটে। এটা আমাদের জীবনের সব থেকে বড় লজ্জা, আমাদের জীবনের সব থেকে বড় দুর্দশা। আমরা মানুষ হয়ে নিজেদের ভালো চিনতে পারলাম না। শোনো, কারো যদি শরীর দুর্বল লাগে সে সুগার পরীক্ষা করাও, সুগার হয়েছে কিনা। কেউ যদি নাকে গন্ধ না পাও তাহলে করোনা পরীক্ষা করাও, করোনা হয়ে গেল কিনা। আর হিন্দু হয়ে যদি হিন্দুত্বের বিরুদ্ধে কাঠি করতে ইচ্ছা হয়, রক্ত পরীক্ষা করাও, রক্ত ঠিক আছে তো, ভেজাল নেই তো। এক স্বজাতি হয়ে আরেক স্বজাতির বিরুদ্ধে কেউ কোনোদিন ক্ষতি চায় নাকি? ক্ষতি চায়? দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে।